এই দেখেন আমাদের এখানে একটা কি সাপ চলে এসছে, বিষাক্ত সাপ, কিন্তু বুঝতে পারছি না, কাছে গেলেই আওয়াজ করছে। একটু কাছে গিয়ে দেখো। আর একটু কাছে যেতে পারতাম, কিন্তু এতটা সাহস হচ্ছে না। ও যদি কোনো বিপদে পড়তো তাহলে ছাড়াতে হয়তো চলে যেতাম, কিন্তু কোনো বিপদে নেই। এই যে দেখতে পাচ্ছেন, যেই কাছের দিকে যাচ্ছি তখন ও দেখতে পাচ্ছে, ও আওয়াজ করছে, কিন্তু কি সাপ বুঝতে পারছি না। যে গুটিয়ে আছে, আর বিড়ালের সঙ্গে ঝগড়া করেছে না? হ্যাঁ, বিড়ালের সঙ্গে ঝগড়া করেছে, একটু আঘাত পেয়েছে মনে হচ্ছে। শুভ সকাল সবাইকে, নমস্কার জানিয়ে আজকে আমি ভিডিওটা শুরু করছি। সবাইকে রথযাত্রার শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা, আর বড়দের প্রণাম। জয় জগন্নাথ। আর এই যে সকাল সকাল চলে এসেছি, ওদিকের কাজকর্ম সেরে আমি চলে এসেছি। এই যে ওদিকের ঘাস সব কাটা হয়ে গেছে, তাই ঘাস কাটার জন্য চলে এসেছি। তারপর ঠাকুর পুজো দেবো, তারপরে রান্না করব। তাই আকাশটা এত সুন্দর লাগছে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখেন, এই দেখেন পাখি ডাকছে। তাহলে রথ দেখতে তো একটু যাওয়ার ইচ্ছা আছে, জানি না যেতে পারবো কি না। যদি যাই অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আমার ভিডিওটা দেখতে থাকুন। আর দেখেন কি সুন্দর লাগছে। এই যে এতক্ষণ ক্যামেরার সামনে আসিনি, সকালবেলা থেকে সব কাজ সেরে মোটামুটি একটু ঘাস কাটতে গেছিলাম। তারপরে ঘাস টাস কেটে স্নান টান করে চলে এসেছি। চলে এসে এখন আমি এই যে মাঠে রান্নাঘরে চলে এসেছি। ভাবলাম আজকে রথযাত্রা, একটু জগন্নাথ দেবকে একটু পায়েস করে দেবো। অল্প একটু দুধ রেখেছি, আর অল্প একটু চাল দিয়ে একটু পায়েস করে দেবো। তাই জন্য এই যে জলটাও বসিয়ে দিয়েছি, আর পাটকাঠি নিয়ে নিয়েছি। নিয়ে অল্প একটু পায়েস করে ঠাকুরকে নিবেদন করে পুজো টুজো দিয়ে তারপর আবার রান্না করতে হবে। তাহলে পায়েসটা বানাই। আর দেখেন বাইরে কি রৌদ্র, এত গরম লাগছে। অনেক দিন এখানে রান্না টান্না করা হয় না, আর যেহেতু সময়ও হয় না, একটু পরিষ্কার টরিষ্কার করেছি, কিন্তু এর অবস্থা খুব খারাপ। আর ইঁদুরে মাটি তুলে তুলে পুরো করে উঁচু করে দিয়েছিল, তাও আমি পরিষ্কার করেছি। আর দেখেন কি রৌদ্র, ভীষণ রৌদ্র। এই পাশটা আমি দেখাচ্ছি, এই দেখেন কীরকম রৌদ্র, ঝা চকচকে রৌদ্র। আর এই যে পাটের একটু ফেস্টো নিয়ে নিয়েছি। আগে কিন্তু ছাঁকনি আলাদা করে রেখে দিত না, সবাই এরকম পাটের ফেস্টো দিয়েই দুধ টুধ, পুজোর দুধ আর কি সবাই করতো। আমার ছাঁকনি আছে, তাহলেও আমি পাটের ফেস্টো একটু ধুয়ে নিয়েছি, এইভাবে আর কি দুধটা ছেঁকে নেব। এই যে ঠাকুরকে ভোগ দিয়েছি, অন্ন সেবা। এই যে আমার ভোগ নিবেদন করা হয়ে গেছে, পুজো দেওয়াও হয়ে গেছে। এবার রান্না করতে চলে যাব। এই যে গরুগুলোর একটু মোচা দিয়ে দিলাম, মোচা খাচ্ছে। আর মেঘ হচ্ছে, হঠাৎ ভীষণ হাওয়া করছে, রান্নাবান্না হয়ে গেল, কিন্তু রথ দেখতে যাবো, এরকম বৃষ্টি হলে হবে কি করে। চারিদিকে অন্ধকার হয়ে এসছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। দেখেন কেমন ঝড় উঠেছে।
এই যে জোরে তখন হাওয়া করছিল, দেখতে দেখতে তখন বেশ এক ফসলা একটু হালকা বৃষ্টি হচ্ছিল, সেই জন্য আর যাওয়া হয়নি হ্রদ দেখতে। ভেবেছিলাম হ্রদ দেখতে যাব আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করব, কিন্তু আমার আর যাওয়া হয়নি। তা কী করব, একটু সন্ধেও হয়ে গেছে। এই কাঁঠালটা তুলে রেখেছিলাম, কিন্তু কেউ খাওয়ার অভাবে সব নষ্ট হয়ে গেছে। তা ভাবলাম তাহলে কাঁঠালগুলো সব গরুকে দিয়ে দিই আর আটিগুলো বেছে রাখি, তাই জন্যে বসে বসে বাসছিলাম আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি, আবার পরে ভিডিওতে দেখা হবে। ততদিনে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, কেননা শরীরটাও ভালো নেই, মনটাও ভালো নেই, তাই জন্য ভিডিও করতে একদমই ইচ্ছা করছিল না। তাহলে আবার নতুন ভিডিওতে দেখা হবে, টাটা।